আর চলুন আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি বিটরুট টিক্কি। যারা ধরুন কার্বসটা বাদ দিতে চান তারা কিন্তু এরকম একটা টিক্কি রাত্রে বানিয়ে খেলেন, সাথে একটু স্যুপ নিয়ে নিলেন, তাহলে কিন্তু ডিনার খুব ভালো হয়ে যাবে। চলুন তাহলে দেখতে থাকি বিটরুট টিক্কিটার মধ্যে কি কি দিলাম। একটা বিটরুটকে ছুলে ধুয়ে নিয়েছি। প্রথমে বিটরুটটাকে গ্রেট করে নিচ্ছি। বিটরুটটাকে গ্রেট করে নিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আম আদা কুচি দিচ্ছি 1 চামচ। এমনি আদাও দিতে পারেন, তবে আম আদা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। খানিকটা নারকেল কোড়া দিলাম। এখানে রাগি ফ্লাওয়ার দিলাম বড় টেবিল চামচে 3 টেবিল চামচ। রাগি ফ্লাওয়ার যদি অ্যাভেলেবেল না থাকে আপনাদের কাছে তাহলে এমনি আটাও দিতে পারেন। চালের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ। রোস্টেড পিনাট হাফ ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ আমচুর পাউডার দিলাম। নুন দিলাম, বিট নুন দিলাম 1/4 চামচের মতো। ভাজা মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ। এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু দারচিনি আর এলাচ দিয়ে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখে দিই। বিভিন্ন রেসিপিতে কিন্তু এটা ব্যবহার করি। সবকিছুকে একসাথে মেখে নেব। আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। বিটরুটের যে জুসটা আছে তা দিয়ে কিন্তু পুরো মাখাটা হয়ে যাবে। যদি মনে হয় লাগবে তখন একটুখানি হাতে জলের ছিটে দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার এটা থেকে খানিকটা করে পোর্শন তুলে নিচ্ছি। এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। টিক্কিগুলোকে গড়ে নিলাম। এখানে একটা প্লেটে তিল নিয়েছি। একটা করে টিক্কি তুলে নিয়ে তিলের মধ্যে একটু চেপে চেপে তিলটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে তিলটাকে একটু লাগিয়ে নিচ্ছি। টিক্কিগুলোর গায়ে তিলটাকে লাগিয়ে নিলাম। টিক্কিটা খাওয়ার জন্য একটা ডিপ বানিয়ে নিচ্ছি। খানিকটা ধনে পাতা দিলাম, খানিকটা পুদিনা পাতা দিলাম, অল্প একটু আদা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম, নুন দিলাম একটু, অল্প একটু বিট নুন দিলাম, একটু চিনি দিলাম, 1 টুকরো বরফ দিয়ে দিলাম, দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। বরফটা দিলাম এই কারণেই যে ধনে পাতা পুদিনা পাতার কালারটা ঠিক থাকবে। হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু চারধারে লাগিয়ে নিচ্ছি। এবার টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি। এই মিনিট খানেক মতো একটা পিঠ হলো, উল্টে দিচ্ছি। উল্টে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তিলগুলো বসে যায়। 4-5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।